যদি 50 টাকা খরচ করে আপনার এয়ারবাডসটা ঠিক করা যায় তাহলে এয়ারবাডস কেন ফেলে দিবেন? আমি আজকে খুব সহজে দেখাবো যে 50 টাকা খরচ করে আপনি এয়ারবাডসের সমাধান করতে পারেন। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আমি একটি প্রোডাক্টের সমস্যা দেখাচ্ছি এবং এটা প্রত্যেকটা ব্যাটারির দাম 50 টাকা। এটা ব্যাটারিতে বেশি সমস্যা হয়, তো খুব সহজে দেখাই দিব কিভাবে এয়ারবাডস ঠিক করা যায়। তাহলে ভিউয়ার্স, প্রথমত আমি এয়ারবাডস আপনাদের দেখাচ্ছি। তো এটা খোলা খুব ইজি। তো এটা যদিও এটা F9 TWS F9 গ্রুপের, এটা খুব সহজে খোলা যায়। তো আপনাদের অন্যান্য এয়ারবাডসগুলো হয়তো খুলতে একটু বেগ পেতে হতে পারে। তো সেক্ষেত্রে আমি যেহেতু নখ দিয়ে খুলে ফেললাম, আপনাদের হয়তো বা সেক্ষেত্রে কোনো ব্লেড অথবা কোনো চাকু ব্যবহার করা লাগতে পারে, কোনো প্লেট। তো আমি এটার ভেতর থেকে খুব সহজে ব্যাটারিটা আলাদা করলাম। আর এখানে আপনারা একটু খেয়াল করে নেবেন যে ব্যাটারিটা কীভাবে লাগানো আছে, অন্যথায় আবল তাবল আগেই টান দিলে পরে আপনাদের লাগাতে অসুবিধা হবে। এবং এই ব্যাটারির নেগেটিভ এবং পজিটিভ সাইডটা খুব সহজভাবে এখানে লেখা আছে। আপনাদের ওটা যদি লেখা নাও থাকে, আপনারা তার কাটবেন, তারটা কেটে আপনারা কি করবেন, লাইনটা বুঝে নেবেন যে কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ। এটা খুবই একটা ইজি একটা ব্যাপার। ওকে, আমি অন্য একটি ব্যাটারি নিচ্ছি। এটা সাইজে ছোটো হলেও এম্পিয়ারটা সেম। আসলে এই এয়ারবাডসের ব্যাটারির বিষয়ে অনেক কনফিউশন আছে, যে অনেকে মনে করে যে ব্যাটারি ছোটো বড়। আসলে এটা কিছু না। আমি মনে করি, আমি দেখছি যে ছোটো ব্যাটারিতেও চার্জ বেশি থাকছে। তো এখানে বিভ্রান্ত হওয়ার কিছু নেই, বরঞ্চ ছোটো ব্যাটারিটা ভালোভাবে লাগানো যায় এবং সহজ। তো এখানে নেগেটিভ পজিটিভ আমি বুঝে নিলাম। তো এখানে আমি নেগেটিভ আর পজিটিভ ভালো করে বুঝে নিলাম এবং এই ব্যাটারির অনুপাতে আমি সেভাবে রাখলাম আপনাদের বোঝার সাথে। ঠিক এভাবে আমি এখন এটা চয়ন দিব। দেখতে থাকুন। আমি আয়রন করছি, আর আয়রন করার সময় আমি একটা বিষয় খেয়াল রাখলাম, সেটা হচ্ছে অনেক সময় তাতালটা ঠিকমতো লাগানো হয় না। এর ফলে আপনারা ভালো করে রজনটা দিয়ে নেবেন। তো আমি সেটা দিয়ে নিয়েছি যাতে ভালো করে আয়রনটা করা যায় আর কি। তো ব্যাটারির ওই তার দুটোই আমি ইউজ করলাম, কারণ আপনাদেরকে একটু আগে বললাম যেটা, যে বাসায় নিজের কাজটা নিজেই করতে পারেন। এটার জন্য কোনো মেকানিক্সের দোকানে যাওয়া দরকার নেই, কারণ অনেকের বাসায় এখন দেখা যায় আয়রন রয়েছে। আর না থাকলে ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, দারাজ থেকে আপনারা এটা নিয়ে নিতে পারেন। এখন নেগেটিভ পজিটিভ যেই মাপে আমি রাখলাম ঠিক সেই মাপে আমি লাগাই দেবো। নেগেটিভ পজিটিভ উল্টা হলে কিন্তু আপনার ইয়াটা মেরে যাবে। তবে এই ক্ষেত্রে যারা দোকানদার আছে তারা কী করে মিটার দিয়ে মেপে নেয়। তো আপনার মিটার দিয়ে মাপা লাগবে না, আপনার ওই ব্যাটারির উপরেও নেগেটিভ পজিটিভ লেখা আছে এবং যেখানে লাগাচ্ছেন সেখানেও লেখা আছে। TWS F9 এ লেখা আছে। আরও কয়েকটা বার্ডস আমি খুলছি, ওগুলোর মধ্যেও লেখা আছে কোনটা কোন পয়েন্ট। এটা নিয়ে আশা করি বিভ্রান্ত হবেন না। জয়েন্টের কাজ শেষ। আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আপনাদের এলইডি সিগন্যাল দিচ্ছে। ওখানে আপনার একটা ফিঙ্গার আছে, আমি ওটাও টেস্ট করে দেখছি। মোটামুটি আমাদের কাজটা হয়ে গেছে সুন্দরভাবে। এখন আমি এটা সেট করব। সেট করার ক্ষেত্রে কিন্তু এটা ম্যানুয়াল প্রসেস। ওখানে আঠা একটু দেওয়া আছে। এই ব্যাটারিটা দেখতে কিছুটা বালিশের মতো, তো লাগানোটা খুব একটা ইজি। ওইটা ওখানে আঠাতে বসাই দিলাম। আর একটু প্রোটেকশনের জন্য আমি একটি কাগজ ব্যবহার করব। এটা লাগানোর ক্ষেত্রে একটু যদি বেশি বা কম উঁচা নিচু হয় তাতে কোনো সমস্যা নেই, কারণ এর মধ্যে যথেষ্ট জায়গা দেয়াই থাকে। আর ফিঙ্গারটা একটু দূর থেকেই কাজ করে। তো ভিউয়ার্স, আমার এয়ারবাডসটা মোটামুটি একদম রেডি। তো এইটাতে এখন আমি খুব ভালো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। দেন এই জন্য আমি আপনাদের ভিডিওটা করে দেখালাম। এখন চার্জ হবে, আশা করি আপনারা বুঝতে পারছেন।